পারবে না। আল্লাহ পাক সূরা ফাতিহা তোমরা পড়ো, ফাতিহার ভিতরে তো ওলি আল্লাহর কথা বলছে। আল্লাহ এটা কি বলছে? নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চলো। হ্যাঁ, ইয়াকা না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? এই নিয়ামত প্রাপ্ত বান্দা তোমরা ভালো করেই বুঝো, এই নিয়ামত প্রাপ্ত ওলি আল্লাহরা। ওলি আল্লাহ তোমরা হইতে পারবে না, এই জন্য ওলি আল্লাহর গীবত গায়ো না। এত সহজ না ওলি আল্লাহ হওয়া। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আইলো দরাতে, কে আইলো ও গো মায়া মেনার ভা দেশেতে, হাই গো মায়া দেশেতে, কে আইলো দেখে আইলো, ওকে আইলো। এলমে বাতিন কাইসু বশকে, এলমে জাহির কাইসু শির, বেশিরে কাইমাস কে বুয়াদ কাই বুয়াদ বে পীরে পীর, দামানে উপীর জুদু তোর বেগুমা তারে হিয়া জাফতে আখের জামা। মানে নবী রহমাতুল্লাহ আলাইহি মুস্তাফি শরীফের ভিতরে বলেন যে মুস্তাফি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আজকে থিসিস হইতেছে। সেই মুস্তাফি কিন্তু এরা জানে ওয়াহাবি খারিজি লামাজহাবিরাও এগুলো পড়ে ঠিকই, কিন্তু এই কথাগুলো বলতে তারা রাজি না। এরা খালি বলে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়লেই বেহেশত যাইবা। ইমানদারের খবর নাই, উসিলার খবর নাই, আদবের খবর নাই। তারা আজকে মদিনায় যাওয়া বাদ দিছে, কয় মক্কা থেকে ঘুরে এলি হজ হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। কয় নবীজির কাছে যাওয়ার দরকার নাই। আল্লাহ কইতেছে ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম যাউকা ফাস্তাগফিরাল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদাল্লাহা তাওয়াবার রহিমা। জোরে কইবেন না সুবহানাল্লাহ? এটা কি আমরা বানাইছি? মৌলানা সাহেবরা বানাইছেন? আপনারা? আল্লাহ বানাইছে। আল্লাহর আয়াত, কোরআনের আয়াত। একটা কোরআনের অক্ষর যদি কেউ অস্বীকার করে সেই ব্যক্তি কাফের। এরা যদি এই আয়াতটা স্বীকার করত তাহলে কি করত? আমার রাসূলের উসিলাকে অস্বীকার করতে পারত না, ওলি আল্লাহর উসিলা অস্বীকার করতে পারত না। আল্লাহ বলতেছে ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম যাউকা ফাস্তাগফিরাল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদাল্লাহা তাওয়াবার রহিমা। হে রাসূল, কেউ গুনাহ কইরা আপনার দরবারে এসে যদি হাজির হইয়া যায়, আপনি যদি তার জন্য সুপারিশ করেন তাহলে আল্লাহকে দয়ালু ও ক্ষমাশীল রূপে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ আরো জোরে কোন। এই আয়াতের ব্যাখ্যাটা কি? নবীজির কাছে যাইতে হবে কিনা? আজকে যারা কয় মক্কা থেকে আয়সা বললেই হবে, মদিনায় যাওয়া অপ্রয়োজনীয়, যাওয়ার দরকার নাই, মদিনায় যাওয়ার দরকার নাই। মদিনায় না গেলে হজ হবে না। মদিনায় যাইতে হবে। মদিনায় যায়া যদি রাসূলুল্লাহ আপনাকে, দয়াল নবী আপনার জন্য সুপারিশ করে তাহলে আপনি বেঁচে যাবেন, এছাড়া বাসন নাই। আজকে এই সমস্ত মৌলানারা, লামাজহাবিরা, ওয়াহাবিরা, খারিজিরা সরাসরি কোরআনকে অস্বীকার করে আপনাদেরকে ভুল ব্যাখ্যা দিতেছে আর এইভাবে মানুষদেরকে বেয়াদব বানাইতেছে। যে নবীর সামনে উচ্চ স্বরে কথা বললে জীবনের সমস্ত গুণাগুলি, সমাজের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আয়াত আল্লাহ কোরআনে বলতেছে আমার নবীর সামনে উচ্চ স্বরে কথা বললে তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। এই কথাটা কাদেরকে বলছে? এই আয়াত যখন নাজিল হয় কারা ছিল নবীজির সামনে? ছিল আবু বকর সিদ্দিক, ছিল কারা?
ছিল হযরত উমর, ছিল হযরত আবু বকর, ছিল সাহাবায়ে কেরাম। তাদের আমল কি আমাদের আমলের মতো? তাদের আমল কি আমাদের আমলের মতো? তারা যে আবু বকর সিদ্দিকের আমল আর ওমরের আমলের কথা বর্ণনা করতে তো অনেক সময় লাগবে, আমার গড়িতে হইতেছে। যাক, আমি ছেড়ে দিতেছি। এই সমস্ত আমলদারি ব্যক্তিদের নবীজির সামনে বসা, তাদের সামনে আল্লাহ বলতেছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, যে তোমরা যদি আমার রাসূলের সামনে উচ্চ স্বরে কথা বলো তাহলে তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীরা নবীজির সামনে এইভাবে বসে থাকতো, মনে হইতো যে লোকের এখানে কোনো মানুষ নাই, একদম সাইলেন্ট, কোনো কথা কেউ বলতো না। আল্লাহর রাসূল যখন কোনো কথা বলতেন, হ্যাঁ, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতেন, তারা বলতো আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, জানা থাকলেও তারা কোনো সময় বলে নাই যে আমি এটা জানি। এটা হলো আদব। আদব আদব সাহাবায়ের ছিল আদব। এই আদব আজকে নাই। আদব যদি থাকতো তাহলে রাসূলুল্লাহকে সাধারণ মানুষ, মাটির মানুষ বলার দুঃসাহস কোনো আলেম পাইতো না। এদেরকে আজকে মুসলমানরাই কেন এদের ওয়াজ শুনে, কেন এদেরকে দাওয়াত দিয়ে এত এত শুনে? যাদের মধ্যে আকীদা নাই, যাদের মধ্যে ইসলাম নাই, যাদের মধ্যে আদব নাই, ওলি আল্লাহদেরকে গীবত গায়, মাজার ভাঙ্গার ফতোয়া দেয়। সময় তো নাই, মাজার কি জিনিস তাহলে বর্ণনা করতাম, আল্লাহর ওলিদের অবস্থান কি জিনিস। কোরআন শরীফের আয়াত মিনাশ শাজারাতি আইয়া মুসা ইন্নী আনাল্লাহ। মুসা যখন তুর পাহাড়ে গেছিল, আল্লাহ বলতেছে মুসা জুতা খুলো, আমি তোমার প্রভু, আমার কাছে আসো। মুসা নবী দেখে একটা গাছ থেকে আলু বাড়িতেছে, এই গাছের যায় সিজদা দিল মুসা নবী, এই গাছকে সিজদা দিল। গাছ থেকে আলু বাইর হইতেছে, শব্দ বাইর হইতেছে কি মিনাশ শাজারাতি আইয়া মুসা ইন্নী আনাল্লাহ। এটা আমার কথা না, মৌলানা, আল্লাহর কোরআনের কথা। সিজদা দিয়ে দিল, যে গাছের বক্তি দিল। তোমরা এগুলো থেকে কি বুঝলা? হ্যাঁ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার মুর্শিদ ছিল আবু হানিফা। আমরা এই বলো আমরা হানাফি মযহাব। আজকে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তরিকপন্থী। অনেক কথা চতুর্দিকে আমরা টানলে আর কেমনে ওয়াজ করি। আপনারা রহমত ডাকেন, কিছু রহমত আমিও দেন, আমিও